মানে যে সরকার ছিলেন সেই সরকারের কাছ থেকে কিছু চাইনি। আমি কোনোদিন ফোন করে বলিনি আমাকে পুরস্কার দিন, আমাকে এই দিন অমুক শ্রী ভূষণ, কিচ্ছু দিন আমার দরকার নেই, আমি চাইও নি, কারণ ওটা আমার হ্যাবিট নয়, আমি এটা পারি না করতে। সেটা হয়তো তোমরা খানিকটা জানো। তো সেই জন্য আমার কোনো দেনা পাওনা বা দেয়া নেয়া কিছু ছিল না ওদের সঙ্গে। ভুল হচ্ছে, আমি সেটাকে মেনে নিচ্ছি, মানতে বাধ্য হচ্ছি। কি করব? কারণ তখন পরিস্থিতিটাই সেরকম ছিল। তুমি একটা কথা ভাবো না, আজকে যে লোকে আর্টিস্টদের দোষ দিচ্ছে, দোষ আর্টিস্টদের দিয়ে তো লাভ নেই। লোকে বলছে আর্টিস্টটা পাল্টিবাজ, পাল্টিবাজ তো জনতাও। এটা হচ্ছিল রাহুলের স্মরণ সভা, সেখানে সৌরভ বিশ্বাস কে? সে অভিনেতা নয়, সে কোনোদিন ট্রলি ঠেলেনি, কোনোদিন এক কাপ চা নিয়ে আসেনি, কিছুই করেনি সে, বা মেকআপ আর্টিস্ট নয় সে। তাহলে আমি মানে ফোরামের যারা লোকজন ছিলেন, যখনই কিছু বলতে বলা হচ্ছে তাদের যে আপনি রাহুলের সম্পর্কে কিছু বলুন বা এই সভাটা নিয়ে কিছু বলুন, সৌরভ বিশ্বাসকে সামনে ঠেলে দিয়ে বলা হচ্ছে না না তুমি বলো, হু ইজ হি? দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে হীরক রানীর দেশে। বর্তমানে রাজ্যে যা পরিস্থিতি, কে হীরক রানী সেটার উত্তরটা ছবিই দেবে। তবে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভাস্বরদা। যেটা আমরা ভাবছি সেই বিষয়ে কি ছবি, মানে এই সময়ে এই 4th মের পর বা তার আগে থেকেও অনেকেরই সব সরকার, প্রাক্তন সরকার সকলকে নিয়ে ধারণাটা বদলেছে। এবং এই যে হীরক রানীর দেশে, সেটা খুব মনে হচ্ছে যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটাই কি? আমি জানি না, কারণ আমার পরিচালক জানেন এটা, কারণ পরিচালকের তরফ থেকে আমাকে কিছু বলতে বলা হয়নি, সেই জন্য বলতে পারবো না, বা আমার চরিত্র নিয়ে কিছু বলতে পারবো না। শুধু এটুকু বলতে পারবো, যেটা সবাই জানো, তুমিও জানো, দুর্গাপুজোর সময় আসছে হীরক রানীর দেশে, তার মানে নারী শক্তিরই ছবি, নারী শক্তির উদযাপন। এইটুকু জেনে আমরা সবাই খুব খুশি। পলিটিক্যাল ছবি আমরা শুনলাম। হ্যাঁ, পলিটিক্যাল স্যাটার। তো সেক্ষেত্রে এই মুহূর্তে বড় পর্দা, ছোট পর্দা সব রকম কাজ চলছে ভাস্বরদা, এবং খানিকটা টলিউড নিয়ে কি তোমার কাছে মানে আরো একটু স্বাধীনভাবে কাজ করা যাবে, স্বাধীনভাবে কথা বলা যাবে, সেই জায়গাটাও তৈরি হচ্ছে মনে হয়? নিশ্চয়ই যাবে, নাহলে প্রডিউসার বাইরে থেকে আসতেন কি করে কাজটা করার জন্য? তোমরা তো এই প্রেস কনফারেন্সে ছিলে, তোমরা জানো যিনি বাইরে থেকেই এসেছেন, কলকাতার প্রডিউসার নন। দ্বিতীয়ত উজ্জ্বলদা বম্বের লোক, তিনি সাহস করে এখানে কাজ করছেন কেন? না, এখন পরিস্থিতি ভালো হয়ে গেছে বলে। এখন আর কাজ করতে গেলেই ওই মাথার ওপর খাড়া ঝুলবে না যে এই বোধহয় কালকে বন্ধ হয়ে গেল কাজটা, সেটা এখন আর হবে না। তো বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি আগে থেকে অনেক ভালো। তো সেই জন্য আমি চাইছি ইন্ডাস্ট্রি ভালো হোক, আমি চাই এরকম অনেক প্রডিউসার বাইরে থেকে আসুক, টাকা লগ্নি করুক, তবে না ইন্ডাস্ট্রি চলবে। এখানকার 4-5টা লোক কাজ করে কি হবে? এবং সেই ছবিগুলো চলতে হবে, লোককে দেখতে হবে। তো দেখার মতন ছবি তৈরি হচ্ছে হীরক রানীর দেশে, তো লোকে দেখুক। এই যে তুমি বলে যে কাজ হবে, কিন্তু একটা কথা, যে প্রাক্তন শাসক দলের সঙ্গে শিল্পীদের যে পরিমাণে যোগাযোগটা ছিল ভাস্বরদা, সেই কারণে এখন সাধারণ মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছেন। কারণ তাদের শিল্পীদের থেকে অনেক কিছু পাওয়ার থাকে, একটা শিল্পীদের দায়িত্ববোধ থাকে। সেই জায়গা থেকে তুমি সেই দায়টা কতটা নিচ্ছ বা কি বলবে সেটা নিয়ে? আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে দেখো, আমি যখন এই 15 বছর যে কাটিয়েছি, আম, আমি একবার একবার 21শে জুলাইয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই ছবিটা ভাইরাল হয়েছে, লোকে বলছে, আমার কিছু যায় আসে না, কারণ আমি 15 বছরে একবারই গিয়েছিলাম। দ্বিতীয়ত, আমি কোনোদিনই মানে যে সরকার ছিলেন সেই সরকারের কাছ থেকে কিছু চাইনি। আমি কোনোদিন ফোন করে বলিনি আমাকে পুরস্কার দিন, আমাকে এই দিন অমুক শ্রী ভূষণ, কিচ্ছু দিন আমার দরকার নেই, আমি চাইও নি, কারণ ওটা আমার হ্যাবিট নয়, আমি এটা পারি না করতে। সেটা হয়তো তোমরা খানিকটা জানো। তো সেই জন্য আমার কোনো দেনা পাওনা বা দেয়া নেয়া কিছু ছিল না ওদের সঙ্গে। আর একটা কথা, যেভাবে আর্টিস্টদের নিয়ে যাওয়া হতো, এখন সবাই আর্টিস্টদের দোষ দিচ্ছে, দোষী করছে, দায়ী করছে। আর্টিস্টরাও কিন্তু এক জায়গায় মানে হেল্পলেস। তাদের জবরদস্তি করে নিয়ে যাওয়া হতো। তাদের যে মানে সবাই যে খুব স্বেচ্ছায় চলে গেছে বেড়াতে বেড়াতে 21শে জুলাই বা কোনো প্রচারে বা কোথাও, তা কিন্তু নয়। খানিকটা কাজ রাখা, নিজের কাজ হারাবার ভয়, এইসব কারণেও যেতে হতো। মিথ্যে কথা নয় এগুলো। হ্যাঁ, অনেকেই বলছেন যে কেন এখন বলছেন, 4th মের আগে বোধহয় কেউই বলতে পারেননি, মানে তাই না? এখন আমরা যারাই না, 4th মের আগে কি করে লোকে বলবে? 4th মের আগে বললে যদি কাজ চলে যায়, আপনি কি আমায় কাজ দেবেন? দেবেন না, দিতে পারবেন না, কারণ আপনার ক্ষমতা নেই আমায় কাজ দেবার। কাজ আমাকে জোগাড় করতে হবে। তো কাছে কাছে মুখ খুলবে কি করে লোকে? যে লোকটার উপর ধরো একটা গোটা সংসার দাঁড়িয়ে আছে, যে লোকটা এটা করেই খায়, সেই লোকটা মুখ খুলে ফাঁসবে কেন? কাল থেকে কে খাওয়াবে? উপাসে যিনি বসে আছেন তিনি খাওয়াবেন না? তাহলে কিন্তু ভাষাতে আরেকটা কথাও, যে ভুলটাকে মেনে নেওয়া, সেটা মেনে দিনের পর দিন চলা, সেটাও তো একটা ভুল, বড় ভুল। এবং ভুল মানুষ, সেটা ভীষণ কঠিন এবং কষ্টকর। আমি যা দেখতে পাচ্ছি চোখের সামনে ভুল হচ্ছে, আমি সেটাকে মেনে নিচ্ছি, মানতে বাধ্য হচ্ছি। কি করব? কারণ তখন পরিস্থিতিটাই সেরকম ছিল। তুমি একটা কথা ভাবো না, আজকে যে লোকে আর্টিস্টদের দোষ দিচ্ছে, দোষ আর্টিস্টদের দিয়ে তো লাভ নেই। লোকে বলছে আর্টিস্টটা পাল্টিবাজ তো জনতাও।
জনতা পাল্টি খেলো বলে তো সিপিএম থেকে তৃণমূল এলো, আবার পাল্টি খেলো বলে তৃণমূল থেকে বিজেপি এলো। তাহলে পাল্টি তো সবাই খাচ্ছে, সেখানে আর্টিস্ট আলাদা কেন? আর্টিস্ট তো পার্ট অফ জনতা, তাহলে তাকে কেন আলাদা করে স্ট্যাম্প মারা হচ্ছে? তো তুমি যেটা এই যে সৌরভ বিশ্বাসের গ্রেফতারের পর আমি দেখলাম শ্রীলেখা দিকে নিয়ে লিখেছো, অনেকে এখন বলছেন কিন্তু সেই সময় সত্যি শ্রীলেখা দিকে যেভাবে বেরোতে হয়েছিল এবং তোমরা ছিলে যারা ছিলেন মাইক কেড়ে নিয়েছিলেন তারাও হয়তো আজকে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে। ভাস্বরদা তুমি এটা বলছো, অনেকের কি মনে হয়? অনেকে তো সরাসরি এতটা বলেন। হ্যাঁ, আমি বললাম শত্রু হলে হবে, আমার কোনো ভয় ডর নেই, কারণ এখন পরিস্থিতি অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে সেদিনকে যখন মিটিংটা হচ্ছিল রাহুলের স্মরণ সভা, সেখানে সৌরভ বিশ্বাস কে? সে অভিনেতা নয়, সে কোনোদিন ট্রলি ঠেলেনি, কোনোদিন এক কাপ চা নিয়ে আসেনি, কিছুই করেনি সে, বা মেকআপ আর্টিস্ট নয় সে। তাহলে আমি মানে ফোরামের যারা লোকজন ছিলেন, যখনই কিছু বলতে বলা হচ্ছে তাদের যে আপনি রাহুলের সম্পর্কে কিছু বলুন বা এই সভাটা নিয়ে কিছু বলুন, সৌরভ বিশ্বাসকে সামনে ঠেলে দিয়ে বলা হচ্ছে না না তুমি বলো, হু ইজ হি? ও কেন বলবে? বলতে হলে ফোরাম, এটা তো ফোরাম অ্যারেঞ্জ করেছে, তাহলে ফোরাম বলবে, এটাই আমার বক্তব্য। আর শ্রীলেখা মিত্রের ব্যাপারে আরো একটা কথা বলি, যে বাক স্বাধীনতা সবাইয়ের আছে, আমি শুনি না শ্রীলেখা কি বলতে চাইছে, শ্রীলেখাতি কি বলতে চাইছে। তার আগে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হচ্ছে, তার ফোন মাইকটা অফ করে দিল, চিৎকার চেঁচামেচি করা হলো কেন? এবং যেই সব পাল্টে গেল তখন সবাই বলছে না না ঠিক, এ ভীষণ খারাপ লোক ছিল। তাহলে সেদিনকে ওর বক্তব্যটা শুনলে না কেন? একদমই একদমই। কিন্তু এখন ফোরাম নিয়ে অনেকেরই, শুধু ফোরাম না, ফেডারেশন, সব জায়গা নিয়ে একটা সংস্থা নিয়ে মানুষের ভালো লাগা খারাপ লাগা থাকবেই। ফোরাম নিয়ে অনেকের বক্তব্য আছে। এই মুহূর্তে আর্টিস্ট ফোরামের দায়িত্বে যারা আছেন, তোমার কি মনে হয় যে ছবিটা খানিকটা বদলাবে? কারণ তুমি একটা কথা লিখেছিলে যে আগে কি হতো অতীতে। হ্যাঁ, আর্টিস্ট ফোরামে এখন যেটা আমি বললাম যে আর কি, মেল আগে বিশেষ একজন দুজনের কাছে যেত, সেই মেলগুলো অনেক সময় ডিলিট করা হতো ইচ্ছে করে। আমার মেলও হয়েছে, স্বস্তিকার মেলও হয়েছে, অনেকেরই হয়েছে হয়তো, আমি শুধু এইটুকু দুটো জানি বলে। আর এখন সেটা হচ্ছে না, এখন যারা এক্সিকিউটিভ বডি মেম্বার্স তাদের প্রত্যেকের কাছে মেল যাচ্ছে, সেই মেলটা ফরওয়ার্ড করা হচ্ছে এবং তারা প্রত্যেকে পড়ছে। একজন চেপে গেলেও আরেকজন তো চাপবে না, সবাই তো আর একরকম নয়। এবং আমি ফোরামের জন্য এটুকু বলতে পারি যে ফোরাম এখন অন্তত ভালোভাবে এগোতে পারবে, কাজ করতে পারবে, কারণ সেসব লোকজন এখন আর নেই ফোরামে যারা বলেছিল যে 7 তারিখের পর ফোরামটা ভেঙে দেবে। তাই সব দিক থেকেই আশাবাদী, সব দিক অনেক থেকেই ভালো। ভাস্বরদা যে ভালো কাজ হবে এটাই মনে হচ্ছে, তাই তো? রাইট রাইট। তো আপাতত হীরক রানী দেশে আসুক, কিন্তু হীরক রানী দেশে কোন সেই দেশে তোমায় কি হিসেবে দেখা যাবে সেটা তো বলা না, সেটা তো বলা যাবে না, আমার পরিচালক বারণ করেছেন যখন, সেটা বাইরে গিয়ে আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট Thank you. ছবির জন্য, থ্যাংক ইউ।